আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ঈমান নিয়ে। ঈমান নিয়ে কথা বলতে হলেই চলে আসে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টির মাখলুক। আর এই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করে মাখলুক ছাড়া। দেখেন, সূর্য উদিত হচ্ছে, কিন্তু সূর্যের কোনো ক্ষমতা নাই দিনের বেলা আলো দেওয়ার। আল্লাহ তাআলার হুকুমেই সূর্য দিনের বেলা আলো দিচ্ছে। সূর্য দিনের বেলা আলো দেওয়ার তার নিজের কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলার হুকুমেই সে দিনের বেলা আলো দিতে পারতেছে। এবং চাঁদেরও কোনো ক্ষমতা নাই রাত্রবেলা আলো দেওয়ার, জ্যোৎস্না দেওয়ার। একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই সে রাত্রবেলা জ্যোৎস্নায় আলোকিত করতে পারতেছে সারা বিশ্বকে। দেখেন, সাগরের ভিতরে কত মাছ আল্লাহ তাআলা তাদের বিনা পারিশ্রমিকে খাওয়াচ্ছে, বিনা পরিশ্রমে খাওয়াচ্ছে। তারা কোনো পরিশ্রম করতেছে না, কোনো কষ্ট করতেছে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছে। দেখেন, এরকমের বনে জঙ্গলে কত এরকমের পশু আছে, যারা যেমন হাতি আছে, এজ লাইক যে হাতির কত খাবার লাগে একদিনে। হাতি কিন্তু আমাদের মতো কর্ম করে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের তাদের রিজিক রেখে দিছে। এরকমের দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিছে, এই হাতের ভিতরে দেখেন 5টা আঙ্গুল দিছে। এই আঙ্গুল যদি আমরা এরকম বাঁকা না করতে পারতাম তাহলে কিন্তু কোনো কিছু ধরতে পারতাম না। আল্লাহ তাআলার কি সূক্ষ্ম পরিকল্পনা যে আল্লাহ তাআলা আমাদের হাতের আঙ্গুলের ভিতরে এরকমের জোড়া দিয়ে দিয়েছে যে আমরা সবকিছু ধরে কাজ করতে পারি। এরকমের আল্লাহ তাআলা আমাদেরকে এরকমের চক্ষু দিছে। হ্যাঁ, কত সুন্দর চক্ষু দিছে যে আল্লাহ তাআলার নিয়ামত এরকমের বইলা শেষ করা যাবে না। দেখেন, এরকমের আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, হ্যাঁ, কোনো পশু পাখিকে দেয় না। এই জন্যই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব বানাইছে। তো আমাদের ঈমান কিভাবে বাড়বে? আসলে বরিশালে এরকমের একজন ওই যে মার্কাজে, তাবলিগের মার্কাজে এরকম এক মুরব্বী বলছিল যে তোমরা এরকমের ঘরে বলো, বাইরে বলো, দেশে বলো, বিদেশে বলো যে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলাই পালে, আল্লাহ তাআলার মাধ্যমেই সবকিছু হয়। তো এই কথা যদি তুমি সবসময় বলতে থাকো তাহলে তোমার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন, এই ঈমান বানাইতে হলে আমাদের নিজেদের মেহনত করতে হবে। মেহনত ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। তাই না? একজন ইঞ্জিনিয়ার যখন সে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তার এর পিছনে অনেক মেহনত করতে হয়, কষ্ট মোজাহেদা করতে হয়, রাত জায়গা পড়াশোনা করতে হয়, কলেজে যাইতে হয়, কত কষ্ট মোজাহেদা করতে হয়, তারপরে সে ইঞ্জিনিয়ার হইতে পারে। তো সব কিছুর পিছনে একজন ব্যবসায়ী তার ব্যবসার পিছনে সময় না দিলে সে ব্যবসা লাভ করতে পারে না। হ্যাঁ, এরকমের সব কিছুর পিছনে এরকমের সময় দিয়া তারপরে ওই জিনিসের লভ্যাংশ পাওয়া যায়। তো আমাদেরও এরকমের ঈমান বানাইতে হলেও এর পিছনে সময় দিতে হবে, এবং এই ঈমানের উপকারিতা যাই না মানুষের দ্বারে দ্বারে যাইয়া দাওয়াত দিতে হবে।